আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটি দেখে মনে হবে একটি আচার। না, এটি কোনো আচার না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গরমকালের জন্য অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। খুবই সুস্বাদু একটি রেসিপি আর খুবই ভালো এবং কম সময়ের মধ্যে ইউনিক পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন এই এঁচোড় চিংড়ি রেসিপিটি। তাহলে কিভাবে আমি বানাচ্ছি এঁচোড় চিংড়ি একদম বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি, যেটি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। তো এই সিজনে এঁচোড় চিংড়ি খুবই ভালো লাগে। আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে এইভাবে টিকরি করে কেটে নিয়েছি, কিছু কাজু নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি আর কিছুটা কুচো পেঁয়াজ নিয়েছি। ফার্স্ট আমি তো এই এঁচোড়টি একটি পাতিলায় দিয়ে দিলাম এবং লবণ হলুদ দিয়ে জাস্ট ভাবিয়ে নেব। 5 মিনিট মতো ভাবিয়ে নেব। এখানে 5 মিনিট মতো ভাবিয়ে নিয়েছি। তারপর একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এখানে ঝাঁকিতে দিয়ে আমি বেসিনের মধ্যে বসিয়ে দিয়ে এঁচোড়টি ভালো করে ছেঁকে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে কড়াইয়ে সামান্য তেল ব্যবহার করে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটোর, কাজু আর কাঁচা লঙ্কা হালকা সটে করে নেব। নিয়ে একটি ভালো করে স্মুথ পেস্ট বানাবো। তো কাঁচাও কেউ পেস্ট করতে পারেন, কিন্তু হালকা সটে করে নিলে এই পেস্টটি খুব দুর্দান্ত খেতে লাগে, জানেন তো। এই গরমের সিজনে বেশি রিচ না খেয়ে এইভাবে যদি এঁচোড় চিংড়ি বানিয়ে খান তো বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগে। সেই কড়াইয়ের মধ্যে আমি এঁচোড় ও আলুটি দিয়ে ভালো করে একটু হালকা জাস্ট ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার প্রয়োজন নয়, যেহেতু এঁচোড়টি আমি ভাবিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আবারও আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। তারপরে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটি দিয়ে দিলাম। তারপর এটির মধ্যে আমি আস্তে আস্তে স্পাইস ব্যবহার করব এবং আদা রসুনের পেস্ট ব্যবহার করব। স্পাইসের মধ্যে দেব আমি লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি মির্চি। আর আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এর জন্য শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এটির মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করেও নিতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে ভুনতে থাকবো, তাহলেই তো চিংড়ি মাছটি খুব সুন্দর ভোনা হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আমি এই মশলাগুলো চিংড়ি মাছের সাথে 10 মিনিট মতো কষতে থাকবো। আর একদিকে আমি এঁচোড় আলু যে হালকা সটে করেছিলাম, মানে ফ্রাই করেছিলাম, সেটিও রেখে দিলাম। তো পাশে আমাদের ইন্ডেক্স চুলো আছে, এটির মধ্যে আমি এখন রেসিপি করে নিই, তো আপনাদের সাথে একদিন শেয়ারও করব। তারপর এটির মধ্যে আমি এঁচোড় আলু দিয়ে ম্যাক্সিমাম 10 মিনিট মতো ভুনতে থাকবো। খুব সুন্দর একটি রেসিপি রেডি হয়, জানেন তো। আর এই গরমের সময় মাছ মাংস আর ভালো লাগে না, তো মাছ মাংসকে হার মানাবে যদি বানান এইভাবে এঁচোড় চিংড়ি। খুবই সুন্দর। আর এই সিজন আর বেশি দিন নেই, অল্প দিনই আছে এঁচোড় পাওয়া, তারপরেই তো হয়ে যাবে কাঁঠাল। তো এই অল্প দিনেই এঁচোড় কিনে অবশ্যই এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। চিংড়ি মাছ যদি নাও দেন, এইভাবে এমনি রান্না করবেন, তাও ভালো লাগবে। তারপর এখানে কষানোর পর আমি 1 বাটি মতো পানি দিয়ে দিলাম। দিয়ে হালকা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব, যাতে এঁচোড়টি গায়ে গায়ে হয়ে যায়। তো এখানে দেখুন এঁচোড়টি একদম রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি এখানে আমার রেডি হয়ে গেছে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের কি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।